হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী07 ম্যাথ। আজকে আমি তোমাদের ডিসক্রিট ম্যাথের চ্যাপ্টার 1 গাণিতিক যুক্তি এটার সেকেন্ড পার্টটা দেখাবো। এর আগে আমি ফার্স্ট পার্টের ভিডিও দিয়েছিলাম। আজকে দেখো প্রবলেম নাম্বার 6। এখানে বলা হয়েছে যে পি সংযোজন কিউ, এটাকে বলা হয় একমুখী শর্তায়ন। তারপরে পি বিয়োজন কিউ একটি সত্য কিনা নির্ণয় করো। সত্য মানে হচ্ছে এটা ট্যাটোলজি কিনা সেটা নির্ণয় করতে হবে। ট্যাটোলজি মানে হচ্ছে প্রত্যেকটাই সত্য হতে হবে। এই যে এখানে শর্তটা দেওয়া আছে, এটা যদি প্রত্যেকটাই সত্য হয় তাহলে সেটাকে বলা হয় সত্য বা ট্যাটোলজি। তো আমরা এখানে দেখি এটা করে যে কি হয়। প্রবলেম নাম্বার 6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি, তারপরে হচ্ছে সংযোজন কিউ, একমুখী শর্তায়ন আছে পি বিয়োজন কত কিউ, এটা নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য এর সারণী ছক তৈরি করি, সত্যক সারণী আর কি, সত্যক সারণী তৈরি করি। তাহলে এখানে পি কিউ, এটার জন্য আমরা কি নিব, পি নিব আর হচ্ছে এখান থেকে কিউ নিব। তো পি এর মধ্যে নিব দুইটা সত্য উক্তি আর দুইটা নিব কি এখান থেকে মিথ্যা উক্তি, আর কিউর মধ্যে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, এরকম নিব আমরা। তো এখানে এবার দেখো পি সংযোজন কত আছে, ফার্স্ট কিউ আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটুকুর আগে কাজ করি। তো পি সংযোজন কিউ মানে কি, সংযোজনের শর্ত ছিল যে দুইটা সত্য হলেই কেবলমাত্র সেটা সত্য হবে। তাহলে যে দুইটা সত্য এটা সত্য হবে, আর তো দুইটা সত্য নেই, তাহলে বাকিগুলো কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। নেক্সট হচ্ছে এটার ভিতরে কি আছে দেখো, পি বিয়োজন কিউ আছে, এটাকে আমরা তৈরি করব। তো বিয়োজন মানে হচ্ছে পি এবং কিউর মধ্যে বিয়োজন করব, দুইটা ফলস হলেই কেবলমাত্র সেটা ফলস হবে। তাহলে ফলস এটা ফলস হবে, এছাড়া বাকি কিন্তু দুইটা ফলস নেই। তাহলে যেগুলো আছে সবই কি হয়ে যাবে, এখানে ট্রু হয়ে যাবে। এখন এইটুকুর কাজও করেছি এটুকুর কাজও করেছি, এখন টোটালটার কাজ করব আমরা। মানে পি সংযোজন কিউ একমুখী শর্তায়ন পি বিয়োজন কত এখানে কিউ, এটার কাজ করব আমরা। তো এইখানে আমরা এই ঘরটা এবং এই ঘরটা নিয়ে কাজ করব। কি শর্ত আছে এখানে, একমুখী শর্তায়ন। তো একমুখী শর্তায়ন যেটা, তার একটা শর্ত আছে, সেটা হচ্ছে প্রথমটা যদি ট্রু হয় এবং পরেরটা যদি ফলস হয় তাহলে কেবলমাত্র সেটা ফলস হবে, এছাড়া সবই সত্য হয়ে যাবে। তো আমরা একমুখী শর্তায়নের শর্ত কি শিখেছি, প্রথমটা ট্রু হতে হবে, পরেরটা কি ফলস হতে হবে, তাহলে শুধুমাত্র সেটা ফলস হবে। তাহলে এই ঘর এবং এই ঘর, এই দুটার মধ্যে প্রথম ট্রু পরে ফলস কোথায় আছে দেখো, প্রথম ট্রু আছে কিন্তু ফলস নেই, আর এগুলো সবই ফলস, তার মানে কোনোটাই এই শর্তকে সিদ্ধ করছে না। তো সবগুলি কি হয়ে যাবে এখানে, ট্রু 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 ট্রু। তো এখানে বলেছিল যে এটা সত্য কিনা নির্ণয় করো বা ট্যাটোলজি কিনা নির্ণয় করো। আমরা এখানে কি পেয়েছি, কলামের সকল সত্যতা মান পেয়েছি টি, অতএব আমরা বলতে পারবো যে পি সংযোজন কিউ, তারপরে হচ্ছে একমুখী শর্তায়ন পি বিয়োজন কিউ একটি ট্যাটোলজি বা সত্য। এটাই হবে এটার অ্যান্সার। আচ্ছা, নেক্সটে দেখো আরেকটা ম্যাথ আমি তোমাদের দেখাই। এটা হচ্ছে 10 নাম্বার ম্যাথ, সমস্যা 10। এখানে বলা হয়েছে যে দেখাও যে পি সংযোজন কিউ, তারপরে আবার সংযোজন চিহ্ন আছে নাকরণ চিহ্ন, পি বিয়োজন কিউ উক্তিটি অসঙ্গতি বা যুক্তি দোষ, এটা বের করতে হবে। তো আগেরটা পড়েছি সত্য বা ট্যাটোলজি, আর এখন হচ্ছে কি অসঙ্গতি বা যুক্তি দোষ, এটা আমাদের দেখাতে হবে। প্রবলেম নাম্বার 10 দেখো, এখানে কি আছে, আগে আমরা লিখি পি, যে শর্তটা দেওয়া আছে পি সংযোজন হচ্ছে কিউ, নেক্সট হচ্ছে আবার সংযোজন, তারপরে আছে নাকরণ, আছে পি বিয়োজন কিউ, এটা অসঙ্গতি বা যুক্তি দোষ দেখাতে হবে, মানে সবগুলোই আমাকে ফলস প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে এর কি করব, একটা সারণী তৈরি করব।
দেখো পি নিব, তারপরে এখানে কি কিউ নিব। তো পি এর মধ্যে কি নিতে হবে, দুইটা সত্য উক্তি দুইটা মিথ্যা উক্তি, দুইটা সত্য আর দুইটা নিলাম মিথ্যা। আর কিউর মধ্যে নিব একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা কি মিথ্যা, এরকম নিব। তো এবার আমরা একটু ছকটা তৈরি করে নিই। দেখো এখন আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, পি সংযোজন কত কিউ আছে, এটুকু কাজ করব আমরা। তো পি এবং কিউর মধ্যে সংযোজন, সংযোজন মানে দুইটা সত্য হলে কেবলমাত্র সত্য হবে, এছাড়া বাকিগুলো সব কি হয়ে যাবে, এখানে মিথ্যা হয়ে যাবে। নেক্সট হচ্ছে পি বিয়োজন কিউ, এটা করো, মানে পি এবং কিউর মধ্যে বিয়োজন মানে দুইটা ফলস হলেই কেবলমাত্র সেটা কি হবে, ফলস হবে, এছাড়া দুইটা ফলস নেই, বাকিগুলো হয়ে যাবে এখানে ট্রু ট্রু আর ট্রু। এবার হচ্ছে এটার নাকরণ, তার মানে পি বিয়োজন কিউ যেটা তার নাকরণ করব। নাকরণ উক্তি কি, যা আছে তার বিপরীত, মানে ট্রু আছে হয়ে যাবে ফলস, ট্রু আছে হয়ে যাবে ফলস, ট্রু আছে হয়ে যাবে ফলস, আর ফলস আছে হয়ে যাবে কত, ট্রু। এখন এই দুইটার মধ্যে করব, আছে পি সংযোজন কিউ, তারপরে আবার সংযোজন নাকরণ পি বিয়োজন কিউ, এইটুকুকে করতে হবে। তাহলে আমার এই ঘরটা এবং হচ্ছে কি এই ঘর না সরি এই ঘরটা এবং এই ঘরটা নিয়ে আমরা কাজ করব। এই দুইটার মধ্যে কি কি কাজ করব, সংযোজনের কাজ করব। তার মানে এই ঘর এবং এই ঘরের মধ্যে দুইটা সত্য হলে কেবলমাত্র সেটা সত্য হবে। তাহলে আমরা খুঁজব যেটা একবারে রেয়ার, যেটা আমরা নিব আর কি, যে দুইটা সত্য আছে কিনা। দেখো প্রথম সত্য আছে কিন্তু সত্য নেই, বাকিগুলো সত্যই নেই। তার মানে কিন্তু দুইটা সত্য হলে যে সত্য এরকম আমরা পাচ্ছি না, সবই কি পাচ্ছি আমরা, মিথ্যা মিথ্যা আর হচ্ছে কি মিথ্যা। তাহলে এটাকে কি বলবো, এটা একটা অসঙ্গতি বা যুক্তি দোষ। তাহলে লেখো, সুতরাং পি সংযোজন কিউ সংযোজন নাকরণ পি বিয়োজন কিউ এটি একটি অসঙ্গতি, অসঙ্গতি বা যুক্তি দোষ। মানে সবই যদি ফলস হয় তাহলে সেটাকে বলা হবে অসঙ্গতি বা যুক্তি দোষ, আর যদি সবই ট্রু হয় তাহলে সেটাকে বলা হবে ট্যাটোলজি বা শত সত্য। এটা মনে রাখবে। এইভাবে তোমরা 11 নাম্বার যেটা আছে সেটাও তৈরি করতে পারবে। দেখো এখানেও বলা আছে সত্যক সারণীর সাহায্যে দেখাও যে পি সংযোজন কিউ একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নটা কিন্তু এভাবে একটা চিহ্ন দিয়েও দেওয়া যায়, এরকম ডাবল টান দিয়ে এভাবে দিলে এটাকেও একমুখী শর্তায়ন বলা হয়। পি বিয়োজন কিউ একটি টটোলজি, টটোলজি কিন্তু এটা টটোলজি নয়, বলছে এটা একটা টটোলজি কিন্তু এটা কি নয়, টটোলজি বা শত সত্য নয়। তাহলে আমরা আবারও এই যে এখানে পি দুইটা সত্য দুইটা মিথ্যা নিব, কিউ একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা নিব, সংযোজন করব, দুইটা ট্রু হলেই কেবলমাত্র সেটা ট্রু হবে, বাকিগুলো ফলস হয়ে যাবে। বিয়োজন করব, দুইটা ফলস হলেই কেবলমাত্র ফলস হবে, বাকিগুলো ট্রু হয়ে যাবে। এখন এই ঘর এবং এই ঘরের মধ্যে একমুখী শর্তায়ন যেটা সেটা করব। একমুখী শর্তায়নের শর্ত কি ছিল, এই দুইটা ঘরের মধ্যে প্রথম ট্রু পরে ফলস হলেই কেবলমাত্র ফলস হবে। তাহলে প্রথম ট্রু পরে ফলস খুঁজো, একটার মধ্যেও নেই, তাহলে বাকি সবই সত্য হয়ে যাবে। তাহলে এই যে এই উক্তিটা এটা আমরা কি পেয়েছি, টটোলজি পেয়েছি। হ্যাঁ, এই যে প্রথম যেটা এটাকে আমরা টটোলজি পেয়েছি বা শত সত্য, কিন্তু বলছে এটা টটোলজি নয়। তাহলে এখন আমরা এটা করি, পি বিয়োজন কিউ একমুখী শর্তায়ন পি সংযোজন কিউ। তাহলে এই ঘরটা আগে কাজ করব, মানে এটাকে আগে ধরবা এই ঘরটা, আর এই ঘরটাকে পরে চিন্তা করবা। তাহলে এই দুইটার মধ্যে একমুখী শর্তায়ন মানে কি, প্রথম সত্য পরে মিথ্যা হলেই কেবলমাত্র সেটা মিথ্যা হবে, মানে প্রথম টি পরে এফ হতে হবে, তাহলে এফ হবে। তাহলে এই ঘর যেহেতু আগে, এটা আগে চিন্তা করো, ট্রু ফলস নেই, ট্রু ফলস। এই যে দেখো প্রথম সত্য পরে মিথ্যা আছে, তাহলে সেটা কি মিথ্যা হবে। এই যে প্রথম সত্য পরে মিথ্যা আছে, সেটা কি মিথ্যা হবে, আর বাকি দুইটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। তাহলে বলছিল যে এটা প্রথমটা এটা একটা টটোলজি, তো আমরা এখানে টটোলজি পেয়েছি, কিন্তু পরে যেটা আছে এই যে এটা বলছে কি টটোলজি নয়, মানে সবগুলো ট্রু নয়। তাহলে আমরা ঠিকই এটা পরেরটা করে দেখতে পাচ্ছি যে পরের প্রত্যেকটা ট্রু নয়, তার মানে এটা এভাবে করতে হবে।
তো এখানে এই পর্যন্তই আজকে থাক। নেক্সট কোনো ভিডিওতে আবার আমি পরের কোনো ম্যাথ দেখাবো।